বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই রেসপন্স করবা। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের পরীক্ষার্থী ভাই বোন ছিলা, তোমরা যারা আমাদের আজকে সাজেশন ফলো করেছিল, যারা আমাদের ক্লাস করেছিলা, তো আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে। তো আজকে তোমাদেরকে আমরা রিভিউ দেওয়ার জন্য এবং তোমাদের প্রশ্নটা সলভ করে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে আসা। সো সবাই আমাদের ক্লাসটুকু ভালো করে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এবং তোমাদের পরীক্ষা কার কেমন পরীক্ষা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আমাদের সাজেশন থেকে কেমন আসলো এবং তোমাদের পরীক্ষা মানে কতটুক কি কি লিখেছো বা আমাদের ফরম্যাটগুলো বা আমাদের ক্লাসগুলো কেমন উপকারে আসছে সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা করব, কারণ অনেকেই হয়তোবা আমাদের নিয়ে অনেকেই এটা নিয়ে যে মানে আজে বাজে কথা বলতেছে, আসলে কমন আসছে কিনা সেটা আমরা তো জানি কেমন কমন আসছে, সেটা আমরা তোমাদেরকে রিভিউ দেখার জন্য একদম সরাসরি রিভিউ দেখানোর জন্য এই মুহূর্তে আমাদের লাইভে আসা। সো তোমরা সবাই একটু লাইভটাতে জয়েন করবা কষ্ট করে। আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করব, কারণ শেষ মুহূর্তে রিকোয়েস্ট করা ঠিক না, কারণ অনেকেই ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের দরকার প্রয়োজনও শেষ হয়ে গেছে। তোমাদের জানি আজকে তেমন হয়তোবা রেসপন্স পাবো না, তারপরেও যারা আমাদের ফলো করো সাজেশন এবং অন্যান্য সাবজেক্টকে সাজেশন ফলো করবা, সেটা তোমরা কিভাবে পড়বা, তোমাদের কিভাবে পড়া উচিত সেটা নিয়ে তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে। তো আমি আছি, সাথে আরিফ স্যার আছে। তো তোমরা সবাই লাইভটুকু দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ, এবং তোমরা যে তোমাদের যে প্রশ্নটা সলভ আছে সেই প্রশ্নটা সলভ করে দিব ইনশাল্লাহ, এবং তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল এবং আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো তোমাদের কেমন পরীক্ষা হয়েছে? অনেকের পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকে কমেন্ট করছে ভালো হয় নাই। যাই হোক, আমরা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে শর্টকাট টেকনিক লিখবা, শর্ট টেকনিকে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম। তো আশা করি রিটেন পার্ট সব কিছু কমন পেয়েছো এবং গ্রামার অংশ কমন পেয়েছো আলহামদুলিল্লাহ। এবং প্রশ্নটা তোমাদের যে পরীক্ষাটা হয়েছে এই প্রশ্ন কিন্তু এই সরকারের আমলে নয়, এই প্রশ্নটা কিন্তু হয়েছে বিগত সরকারের আমলের প্রশ্ন। কারণ আমরা দেখেছি সাম্প্রতিক কোনো তথ্যই কিন্তু এই পরীক্ষায় রাখে নাই, সাম্প্রতিক কোনো তথ্যই কিন্তু এই পরীক্ষায় রাখে নাই, ঠিক আছে? সাম্প্রতিক যেহেতু কোনো তথ্য রাখে নাই সেহেতু বুঝতে হবে যে প্রশ্নটা আগের সরকারের। এবং স্মার্ট বাংলাদেশ এবং তোমার ফ্রিডম ফাইটার, এগুলা কিন্তু তোমার বিগত সরকারের আমলের প্রশ্ন ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা যদি আপনার এই গভর্নমেন্টের সময় হতো তাহলে কিন্তু পরীক্ষার টাইমটা কিন্তু একটা বিশাল কিছু স্যার। 4 ঘন্টার পরীক্ষা, তারা এখানে তোমাদের প্রশ্নে 3 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। তাহলে এটা আগের প্রশ্ন মডারেশন করে ওইকে তারা ছাপিয়ে দিয়েছে, আর নতুন করে হলে 4 ঘন্টা মাস্ট বি লেখা রাখতো, ঠিক আছে? তো সাম্প্রতিক ঘটনা তথ্য এগুলো কোনো কিছু দেয় নাই, যার জন্য এমনটা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। মোশাররফ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, ইমরান শাহিন ফলো করে ক্লাস করে আমি ভালো পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছু বাদে না সুমিকান, কিছু বাদে নাই, সেটা এখনই প্রমাণ হবে যে আমাদের এখান থেকে কমন আসছে কিনা আসছে না, আমাদের সাজেশন থেকে কমন আসছে কি আসছে না। তোমরা যারা আমাদের ক্লাস করেছো, যারা আমাদের ফলো করেছো, তারা বলবা, কমেন্ট করবা, আর আমি লাইভ প্রমাণ দেখাবো, লাইভে প্রমাণ দেখাবো যে আমাদের সাজেশন কমন আসছে কিনা। অযথা এখানে কিছু আছে মানে থার্ড পার্টি, এবং ওরা আগে থেকে গুজব ছড়াইতো, এখনো গুজব ছড়ানোর উস্তাদ ওরা, ঠিক আছে? কমন আসে নাই কি আসে নাই সেটা যে স্টুডেন্টরা ভালো জানে, ঠিক আছে? সাজেশন থেকে কি আসছে না আসছে সেটা সবাই ভালো জানে, ঠিক আছে? যারা স্যার নিয়মিত পড়াশোনা করছে আমাদের ডিরেকশন অনুসারে তাদের পরীক্ষা স্যার অবশ্যই ভালো হয়েছে স্যার। হ্যাঁ, পরীক্ষা আশা করি ভালো হয়েছে। তো আমরা কি তোমাদেরকে শুরুতে আমাদের রিভিউ দেখাবো আমাদের পরীক্ষা কেমন কমন আসছে? আচ্ছা, কমন না আসলেও আপনার দেওয়া রোলসগুলো খুবই কাজে এসেছে আলহামদুলিল্লাহ, রোলস অনুযায়ী লিখেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, তো আমরা তোমাদেরকে 2টা ধাপে সাজেশন দিয়েছি। তো আমরা প্রথমে তোমাদেরকে 2টা ধাপে সাজেশন দিয়েছি, এই 2টা ধাপের সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম। তো আমরা সেই সাজেশন থেকে তোমাদের যে রিভিউটা আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখাই, যারা আমাদের সাজেশনটা ফলো করছিলা, ঠিক আছে? তো শুরুতেই তোমাদেরকে আমরা তোমাদেরকে একটা পাওয়ার সাজেশন দিয়েছিলাম। আমি যদি ভুল না করি তোমরা সবাই হয়তো রাইট বলবা যে তোমাদেরকে আমরা মানে দিয়েছিলাম, একটা পাওয়ার সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে? সো পাওয়ার সাজেশন থেকে দেখি তোমাদের রিটেন অংশ, যে রিটেন পার্ট সি পার্টে কতটুকু কমন আসছে। পাওয়ার সাজেশন থেকে তোমাদের সি পার্টে কতটুকু কমন আসছে জাস্ট এটা দেখাই, এরপরে প্রমাণ হবে যে আসলে কমন আসছে কিনা। তোমরা এই সাজেশনটা তোমাদেরকে সবাই ফলো করছিলা, রাইট?
আমি যদি ভুল না করি তাহলে সবাই হয়তো বলবা যে হ্যাঁ আমার কথার সাথে একমত পোষণ করবা। আর যারা আজে বাজে কমেন্ট করে এরা হচ্ছে আমাদের বই সাজেশন কখনো ফলো করে নাই, শেষ মুহূর্তে আসছে মডেল কোয়েশ্চেন। কালকে যে মডেল কোয়েশ্চেন দিছি ভাবছে এটাই পরীক্ষায় আসবে, এই মডেল কোয়েশ্চেন পরীক্ষায় পড়ে গেছে। ঠিক আছে, যারা এই যে আন্দোলন করছে অটোবাস টোটোবাস নিয়ে এরা হচ্ছে যে পরীক্ষার আগে কিছু পড়ে নাই, তারা এখন আইসা হচ্ছে রিমার্ক ছড়া। ঠিক আছে, এগুলো আমরা জানি কি কি করে। তো আমরা যাই হোক, আমরা তোমাদেরকে যে রিটেন অংশটা, রিটেন সাইডের যে অংশটা দিয়েছিলাম, আচ্ছা তোমাদের প্যারাগ্রাফ বলছিলাম যে আমরা এই গুড সাইড ব্যাড সাইড ফরম্যাট করব। ঠিক আছে, তো প্যারাগ্রাফ হচ্ছে আমাদের এখান থেকে কমন আসে নাই, ধরে নিলাম এটা কমন আসে নাই, এটা বাদ। ঠিক আছে, প্যারাগ্রাফ হচ্ছে আমাদের এখান থেকে কমন আসে নাই। ঠিক আছে, এরপর দেখো রিপোর্ট আমরা বলেছিলাম যে যে কোনো আজকে যে তোমাদের রিপোর্টটা আসছে, স্যার প্রশ্নটা এখানে আছে, হ্যাঁ আজকে যে তোমাদের রিপোর্ট আসছে, এই রিপোর্টটা ছিল কি, রিপোর্ট আসছে যে তোমাদের রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য ডিভাস্টিং ইফেক্টস অফ সাইক্লোন। তো দেখো আমরা বলেছিলাম যে আমাদের বইয়ের যে সমস্যা সম্পর্কিত সমস্যা নিয়ে যে একটা রিপোর্ট আছে, সাইক্লোন মানে হচ্ছে তোমার একটা মানে সমস্যার দিক, ঠিক আছে, খারাপ দিক বা সমস্যার দিক। তো আমরা বলেছিলাম যে সমস্যা সম্পর্কিত এটা করবা। ঠিক আছে, যাই হোক আমাদের এই ফরম্যাট আমাদের বইতে দেওয়া ছিল, এখান থেকে কমন, যাই হোক এটা আমরা ধরলাম এটা বাদ, এটা কমন আসে নাই। ঠিক আছে, রিপোর্ট ধরলাম কমন আসে নাই। এরপর দেখো লেটার বলছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের বইয়ের ফরম্যাট করতে 1 নাম্বার, জাস্ট হচ্ছে 1 নাম্বার 100% যে লেটার দিয়েছি এই 1 নাম্বার আমাদের বইয়ের ফরম্যাট করবা, এখান থেকে 100% কমন। ভিলেজ সম্পর্কে, গ্রাম সম্পর্কে একটা হচ্ছে চিঠি লেখা, নিজের গ্রাম সম্পর্কে, নিজের গ্রাম সম্পর্কে কানার ভাই অন্ধ যে আছে সেও কিন্তু এই গ্রাম সম্পর্কে লিখতে পারে। এখন তুমি যদি তোমার গ্রাম সম্পর্কে না লিখতে পারো তাহলে তো একদম ব্যাড লাক। তো এটা হচ্ছে আমাদের ধরো লেটারের সাজেশন থেকে আসে না, কিন্তু ফরম্যাট থেকে আসছে, তাহলে আমরা এটাও ধরলাম বাদ। ঠিক আছে, এটাও বাদ। এরপর দেখো আমরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন বলেছিলাম, দেখো এসে বলেছিলাম যে তোমার গুড সাইড ব্যাড সাইড দুইটাই পড়তে হবে, এটা গুড সাইডে পড়তে হবে, ব্যাড সাইডে পড়তে হবে। তো এটা হচ্ছে সরকারের আমল, হচ্ছে আগের সরকার স্মার্ট বাংলাদেশ দিয়েছে, তো স্মার্ট বাংলাদেশ হচ্ছে গুড সাইড, তারপরে এটা গুড সাইডে পড়তে হবে, এটা গুড সাইড। ঠিক আছে, এটা গুড সাইডে পড়ছো, আশা করি তোমাদের কাজে আসছে। এরপর দেখো এখান থেকে আমরা যেটা আমাদের কমন আসছে এমপ্লিফাই, দেখো আমরা তোমাদেরকে এমপ্লিফাই দিয়েছিলাম 15 এ, ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস, ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস, এটা 100% ছিল প্রথমেই শুরুতে। তাহলে আমাদের এখান থেকে হুবহু কমন আসলে কত মার্ক, 10 মার্ক আসছে। তাহলে হুবহু কত মার্ক আসছে, কত মার্ক, 10 মার্ক। তাহলে 10 কি কমন পাইছে না, এতটুকু বলো, যেটা কমন আসছে সেটা বলো, যেটা আসে না সেটা আমরা বলবো না। ঠিক আছে, তাহলে এখন দেখো ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস আমাদের পাওয়ার সাজেশন থেকে 10 মার্ক আসছে কিনা, কয়েকজনে কমেন্ট করছে, দেখছি যে 1 মার্কও ইমরান সাজেশন থেকে কমন আসে নাই। তাহলে এই যে ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস, এটা 10 মার্ক কমন আসছে কিনা সবাই একটু বলো। স্যার ফরম্যাট করে এক্সাম কমন পড়তে হলে সাজেশন নিয়ে কি লাভ, কিছুই কমন আসে নাই। ওকে লিজা আক্তার, তাহলে তুমি দেখো লিজা আক্তার, তুমি এই যে 10 কমন আসছে কিনা, তোমরা যে বললা 1 মার্কও কমন আসে নাই, মানে কোনো কিছু কমন আসে নাই, তাহলে এইটা 10 মার্ক আসছে কিনা। তোমরা যারা লাইভে দেখতেছো তোমরা মানে একটু প্রমাণ দিবা হচ্ছে, এবং তোমরা একটু আমার হচ্ছে উত্তরটা দিবা। স্যার এটা হচ্ছে যারা রিউমার ছড়াচ্ছে, যারা রিউমার ছড়াচ্ছে তোমরা একটু ভালো করে চোখ কান খুলে ভালো করে একটু দেখো যে ফেলার ইজ দি ফিলার অফ সাকসেস এমপ্লিফাই, এই 10 মার্কস তো সরাসরি কমন পড়ছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখান থেকে দেখো এমপ্লিফাই দিয়েছিলাম, এই এমপ্লিফাই 15 নং প্রশ্ন কমন আসছে কিনা। যাই হোক এই যে গেল 10 মার্ক, এটা গেল 10 মার্ক। ওকে ফাইন। এবার দেখো ডায়লগ এটা কমন আসে নাই, ধরে নিলাম এটা কমন আসে নাই, কারণ এটা হচ্ছে তোমার ফরম্যাট দিয়ে পড়তে হয়। এটা কি দিয়ে পড়তে হয়, ফরম্যাট দিয়ে পড়তে হয়। তো দেখো তোমাদের যে ডায়লগটা আসছে, রাইট এ ডায়লগ, এটা রাইট এ ডায়লগ বিটুইন ফাদার এন্ড সন ইফেক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন। তো দেখো এনভায়রনমেন্ট পলিউশন এটা হচ্ছে সমস্যা দিয়ে আমরা একটা বলেছিলাম যে যেগুলো সমস্যা সম্পর্কিত ডায়লগ এগুলো আমাদের বইয়ের ফরম্যাট 1 শিখতে, আমাদের বইয়ের ডায়লগ সম্পর্কিত যেটা আছে বলেছিলাম ফরম্যাট 1 শিখতে। তাহলে দেখো এখানে যে ডায়লগটা আসছে বাবা এবং পুত্রের সাথে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে এটা এনভায়রনমেন্ট পলিউশন এখান থেকে কমন আসছে। এরপর দেখো যদি এনভায়রনমেন্ট পলিউশন নাও লিখতে পারো, এখান থেকে আমরা আরেকটা জিনিস দিয়েছিলাম, প্যারাগ্রাফ দিয়েছিলাম। জি স্যার, এই যে দেখো প্যারাগ্রাফ দিয়েছিলাম এয়ার পলিউশন এবং এনভায়রনমেন্ট পলিউশন। এই যে প্যারাগ্রাফ যারা শিখছে তারা মাস্ট বি এখানে ডায়লগটা অ্যান্সার করতে পারছে। তাহলে দেখো এইটা হচ্ছে এখান থেকে কমন। আচ্ছা এরপর দেখো আমরা তোমাদেরকে দেখো ডায়লগ গেল, এবার দেখো পোস্টার। তো পোস্টার হচ্ছে কি, পোস্টার হচ্ছে তোমার
এখান থেকে স্যার আরেকটা আছে, আমরা অ্যাপ্লিকেশনটা সম্ভবত দেখাই নাই, অ্যাপ্লিকেশনটা মনে হয় মিস্টেক হয়েছে স্যার। এই অ্যাপ্লিকেশন তো 1 নম্বরটা সরাসরি আসছে স্যার। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন, যারা বলছিলাম যে অ্যাপ্লিকেশন আমরা বলছিলাম বারবার 100% করে একটা অ্যাপ্লিকেশন দিব, একটা অ্যাপ্লিকেশন পরে 100% কমন আসবে। 1 নাম্বার অ্যাপ্লিকেশন সবাই 100% দেখো, এই যে কলেজ সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন, এটা 100% আসছে। তাহলে এখানে 10 মার্ক আসছে কিনা দেখো, এতগুলা পড়ে গেলাম তারপরে কোনো কিছু কমন আসে না, যেগুলো জীবনে পড়ি না তার ভাবতে পারি না তার সেগুলো চলে আসছে। তাহলে এখানে যদি বলি যারা ফরম্যাট লিখছো তো সমস্যা নাই, তাহলে এই অ্যাপ্লিকেশন 1 নাম্বারটা আসছে কিনা দেখো, অ্যাপ্লিকেশন 1 নাম্বার আসছে কিনা একটু সবাই দেখো। আচ্ছা, আরিফুল ইসলাম বলছে এর থেকে রকিবুলের সাজেশন অনেক ভালো, রকিবুলের সাজেশনটা ভালো করে দেখবা, রকিবুলের সাজেশন থেকে কত পার্সেন্ট আসছে স্যারকে বলবা যে একটু কমনের রিভিউটা দেওয়ার জন্য। রকিবুল সে আমার মানে ছোট ভাই এবং আমরা একসাথেই কাজ করি, তো রকিবুলের সাজেশন ভালো, আলহামদুলিল্লাহ ভালো কমন আসছে ভালো, তাহলে তুমি তারটাই পড়তে পারো, সমস্যা নাই, আমার সাজেশন করতে হবে এরকম না। তাহলে দেখো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন বলছিলাম যেটা আসবে হুবহু, তাহলে 1 নাম্বার অ্যাপ্লিকেশন আসছে কিনা, তাহলে 10 আর 10 কত হলো, 20 মার্ক হুবহু আসছে, তাই না? এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের, দেখো এখান থেকে দেখো বলছিলাম পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট, স্যার অ্যাডভার্টাইজমেন্ট, দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন আমাদের এখান থেকে দেখো এই যে প্লাস সেল 3 নাম্বারটা হুবহু কমন আসছে, 3 নাম্বারটাও হুবহু কমন আসছে, তাহলে কত আসলো 30 মার্ক। তাহলে 30 মার্কে আসছে কিনা, 30 মার্ক, তাহলে 30 মার্ক হচ্ছে আমাদের রিটার্ন সাইড, রিটার্ন অংশ থেকে 30 মার্ক হুবহু কমন আসছে। তার মানে তাহলে একজনে বললাম যে অনেকেই বলতেছে যে 10 মার্কও কমন আসে নাই, তাহলে এই যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট প্লাস সেল এটা কিভাবে আসলো, তাহলে দেখো কিভাবে আসলো। আচ্ছা, ফালতু সাজেশন ফয়জুল ইসলাম, তাহলে তুমি ভাই এই লাইভে কি করতেছো, লাইভে কি করে টাকার দরকার নাই, ঠিক আছে। নয়ন সেন শালা দালাল, ও আচ্ছা ঠিক আছে, তাই তুমি তাহলে ওটু পাশের নায়ক মনে হয় তুমি, ঠিক আছে, অ্যাক্টর অফ ওটু পাস। আচ্ছা আলহামদুলিল্লাহ পাস আসবে ইনশাআল্লাহ। স্যার আপনার সাজেশন থেকে ফরম্যাট কাজে আসছে, কিন্তু সাজেশন থেকে তেমন কমন নাই। আমরা তো বলতেছি যে সাজেশন শর্ট সাজেশন থেকে 30 মার্ক আসছে, যদি কোনো মিথ্যা বলতাম যে মিথ্যা বলতেছে স্যার আমাদের শর্ট সাজেশন থেকে 30 মার্ক আসছে, 50 থেকে 30 আসছে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই এবং আমরা মিথ্যা বলবো না, ঠিক আছে। যারা এই সমস্ত মিথ্যা বলে সাজেশন বিক্রি করে তারা হচ্ছে তাদের ব্যক্তিগত মানে হচ্ছে তাদের একটা হচ্ছে তাদের ক্যারেক্টার বা বিবেকের ব্যাপার স্যাপার। আমরা হচ্ছে যে আমরা জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্ট 30 মার্ক আমাদের কমন আসছে। স্যার এটা যদি আর আমরা একটু নিখুঁতভাবে আলোচনা করি, স্যার আপনি যদি এখানে একটু কষ্ট করে লেখেন যে অ্যাম্পলিফাই, তাহলে আমাদের অ্যাম্পলিফাই আসছে, যে অ্যাম্পলিফাই, এরপর হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আপনার এবং 2 নাম্বারে আসছে তোমার অ্যাপ্লিকেশন, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এরপরে আসছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে স্যার এখানে 50 থেকে 30 মার্কস তো সরাসরি কমন পড়ছে। তাহলে এই 30 মার্ক কিন্তু আমাদের বই থেকে হুবহু বা আমাদের শর্ট সাজেশন থেকে আসছে, বই থেকে বলবো না, বই থেকে 100% কমন আসছে, 100% আসছে। তাহলে স্যার 30 মার্ক কিন্তু এখান থেকে আসছে, 30 মার্কস আসছে। আর এছাড়া স্যার প্যারাগ্রাফ যে আছে, প্যারাগ্রাফ তো স্যার প্রবলেম সম্পর্কে ডোরি সিস্টেম যত কথা এখানে ওদেরকে বলে দিয়েছি যে সমস্যা সম্পর্কিত আসবে, ডোরি সিস্টেম আছে সমস্যা নিয়ে আসছে, তাহলে রিপোর্ট স্যার অ্যাডভার্টাইজমেন্ট এগুলো আসছে, আর বাকিগুলো বলছি যে আমাদের ফরম্যাট থেকে লিখতে হবে, ফরম্যাট থেকে আসছে। তো যাই হোক, এখন আমরা সি পার্ট দেখাইলাম, এবার হচ্ছে আমাদের বই থেকে দেখাবো যে আমাদের বই থেকে কমন আসছে কিনা, এটা একটু তাদেরকে দেখানো দরকার। কারণ ওরা তো হচ্ছে যে মানে হুজুকে বাঙালি, ওরা যে কমেন্ট করে কমেন্টগুলাই পড়তে থাকে, ওরা ডানে বামে দেখার চেষ্টা করে না যে কে কি করছে না করছে, সিলে কান নিছে, সিলের পিছনে ধরে কানের কুজ না নিয়ে। আমরা আমাদের বইটা দেখে দেখাবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বইয়ে চলে আসছি, এবার হচ্ছে আমাদের বইয়ে সবাই একটু ভালো করে খেয়াল করবা, যারা আমাদের বই নিয়েছো, সত্য মিথ্যা তোমরা জানো, বইটা যদি 1% মিথ্যা কথা বলে থাকে এখানে, তাহলে এখানে হাজার হাজার স্টুডেন্ট আছে, প্রতারণা করলে হাজার হাজার স্টুডেন্ট আছে, ধরতে পারবা। দেখো আমাদের প্যাসেজ আছে, আমাদের বইয়ে যে প্যাসেজ আসছিল, প্যাসেজ এবার আমাদের মডেল কোয়েশ্চেন 5 হুবহু 100% কমন আসছে, আমাদের প্যাসেজ 5 নাম্বার মডেলটা হুবহু 100% কমন আসছে। এই দেখো প্যাসেজ ফ্রিডম ফাইটার, এই যে ফ্রিডম ফাইটার দিয়েছিলাম, ফ্রিডম ফাইটার ইজ অনার্ড বাই অল,
আমাদের প্যাসেজের আমাদের যে সাজেশন ছিল বইয়ের বা মূল বইয়ের সাজেশন প্যাসেজ এখান থেকে হুবহু কমন। তাহলে দেখো এখান থেকে কমন আসছে কিনা। স্যার এখানে আমরা একটা কমেন্ট দেখি রুবাইয়ের উপর লিখে স্যার যেটা গেছে বাদ দেন। আচ্ছা যাই হোক না, আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি প্যাসেজ কমন আসছে কিনা দেখেন। কতটুকু কমন আসছে আমি সেটা বুঝতে যাইনি, কিন্তু এতটুকু সত্য যে ফরম্যাট কাজে লাগে সবাই লিখেছে, আর যারা বলতেছে কমন নাই তারা আসলে বই পড়ে নাই আসলে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো যে এই যে প্যাসেজটা আসলো আমাদের বই থেকে হুবহু প্যাসেজটা আসলো, এগুলা কি আমরা বানায় লিখছি? আমরা হচ্ছে আমাদের বইটা দেখাই, যদি বিশ্বাস না করো, বিশ্বাস তো মানুষকে মানে এখন না দেখায় তো করানো যাবে না, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের বই, ঠিক আছে, আমি বইটার পেজ, বই তো আর একদিনে ছাপাই ফেলতে পারছি না, বই তো ছাপাইছি আরো 6 মাস 1 বছর আগে, তাই না? বই ছাপাইছি আরো 6 মাস 1 বছর আগে। দেখো এই যে বইয়ের ফ্রিডম ফাইটার 5 নাম্বারটা দেখো সবাই, ফ্রিডম ফাইটার 5 নাম্বারটা আসছে কিনা দেখো। ফ্রিডম ফাইটার ইজ অনার্ড বাই অল। যদি মিথ্যা বলি তাহলে হচ্ছে তোমরা আমাকে ধরবা এখানে লাইভে, যদি মিথ্যার কোনো আওয়াজ থাকে, বুঝতে পারছো? তাহলে এই বইটা হচ্ছে আমরা আরো 6 মাস আগে বের করছি, প্রকাশ করছি, ঠিক আছে? যদি কোনো মিথ্যা বলে দেখি। আচ্ছা বি পার্টও দেখাবো, বি পার্টও দেখাবো ভাই, একটু অপেক্ষা করো, সবুর করো, সবুর করো। এবার দেখো আমরা যেগুলো বলছিলাম যে ডাবল কোয়েশ্চন এগুলো আসবে 100%, এগুলো বেশি দিয়েছিলাম, চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেঞ্জ, পাংচুয়েশন, রাইট ফ্রম দা ভার্ব, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আসবে এগুলো তো আসতে যাবে। এখন দেখো তোমরা প্যারাগ্রাফ, যে তোমাদের প্যারাগ্রাফ সাজেশন আমাদের বইয়ের 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম, দেখো তোমাদের গুড ম্যানার 5 নম্বরে গুড ম্যানার আসছে কিনা সবাই একটু দেখো। মিথ্যা বললাম না সত্য বললাম দেখো, একটু প্রমাণ দেখো। এই যে 5 নম্বর গুড ম্যানার্স, যাদের কাছে বই আছে, যারা এই যে আজে বাজে কমেন্ট করছো, গালিগালাজ করছো না দেখে না বুঝে, এই যে 5 নম্বর আসছে কিনা দেখো, ভালো করে দেখো। প্যারাগ্রাফ আসছে কিনা একটু দেখো তো। হ্যাঁ, এই যে মানুষকে মনে করো তোমরা সবাই হচ্ছে ভালো মানুষ আর সবাই হচ্ছে বাটপার, তাই না? সবাইকে সেটা মনে করো যে তোমরা সবাই ভালো মানুষ আর এরা হচ্ছে দান্দাল, এরা বাটপার, চিটারি করে, তাই না? স্যার তাহলে আমি একটা কথা বলতে, তোমরা যারা নেগেটিভ কমেন্ট বা উল্টো ভাষার কর্ণধার আছো, নেগেটিভ কমেন্ট করার ইচ্ছা আছে, স্যার তোমাদেরকে আমাদের বই থেকে রিভিউগুলো দেখাক, এরপরে হচ্ছে তোমরা নেগেটিভ কমেন্ট করো। আচ্ছা সুব্রত কুমার সাহা, ভাই কিসের সবুর, কিছু তো আসেনি, মাত্র 30 আছে। আরে ভাই একটু আগে বলছো যে 1 মার্ক আসে না, এখন বলতো 30 আছে, কিছুক্ষণ পরে বলবো আসলে তো সব আসছে। একটু অপেক্ষা করো, আমরা হচ্ছে লাইভে সব দেখাবো, ঠিক আছে? আচ্ছা ফয়জুল আমিন, এতদিন ওইটা আসবে বলেন, এখন বলছেন ফরম্যাট। আরে ভাই তুই তো ভাই গাদা, বুঝছো? তোর হচ্ছে ওটু পাস, তুই পাই না, ওটু পাস তো পাস নাই, এখন হচ্ছে যে আজে বাজে কমেন্ট করতেছিস রে ভাই। তুই দেখ আমাদের এখান থেকে 30 মার্ক তো আসছে, তাই না ভাই? 30 মার্ক তো আসছে। এটা তো স্যার পার্ট সি তে অনলি, আমরা পার্ট বি পার্ট এ এগুলো দেখাই, এরপরে যে তুমি কমেন্টটা করবা। আমরা এখনো দেখাতে পারি না। প্যারাগ্রাফ হচ্ছে গুড ম্যানার্স আসছে, এটা দেখালাম। এরপরে দেখ ভাই রিপোর্ট হচ্ছে যে একটা প্রবলেম নিয়ে আসছে, এটা তো কোনো বই থেকে আসে নাই, এটা তো বানিয়ে দিছে, এটা বাদ। এরপরে লেটার আসছে, এটা হচ্ছে যে রাইট এ লেটার টু অ্যাবাউট ইউর লাস্ট স্টাডি ট্যুর, এটা হচ্ছে তোমার মানে গ্রামের সম্পর্কে বানিয়ে দেওয়া, এটার মধ্যে একটা অনুরূপ বলা যায়। 2 নম্বর অনুরূপ, এটা বাদ দিলাম, ঠিক আছে? তো আমাদের অ্যাপ্লিকেশন যেটা 100% এটা তো আসছেই আমাদের বই থেকে। এরপর দেখ এসে, এই যে দেখ এসে, তোরা বলছি যে এসে কমন আসে নাই, দেখ আমাদের বই থেকে এসে আসছে কিনা দেখ, ভালো করে দেখিস। আমরা এটা মানে আমরা হচ্ছে এটা করছি কিনা, এই যে দেখ স্মার্ট বাংলাদেশ 99% দেয়া আছে আমাদের বইয়ে। এই বইটা তো আমরা চেঞ্জ করে না, তাই না? ভালো করে দেখ ভাই, যাদের চোখ সমস্যা আছে তারা একটু দেখে নে। স্মার্ট বাংলাদেশ বিশ্বনব 2041 আসে কিনা দেখ। তোমরা একটু ধৈর্য ধরো, স্যার পার্ট সি বুঝাচ্ছেন, পার্ট বি পার্ট এ এগুলো বুঝাবেন, এরপর হচ্ছে তোমরা ঠিক দেখো 90%। হ্যাঁ এই যে 15 নম্বর আসছে, দেখ 15 নম্বরে যে 99% এই যে আসছে। যদি তোদের লজ্জা বোধ থাকে, ন্যূনতম লজ্জা বোধ থাকে, তাহলে হচ্ছে মানুষকে নিয়ে আজে বাজে কমেন্ট আর এখন পর্যন্ত আর রিমার্ক ছড়াইস না, মিথ্যা কথা মিথ্যা গুজব মানুষকে বলিস না, ঠিক আছে? আচ্ছা মবিনুল ইসলাম অনুরূপ বলা যায়, এটা নিয়ে একটু সে স্ল্যাং করছে, মানে সে একটু হাসি দিচ্ছে। আরে ভাই অনুরূপ তো বলি নাই, আমরা যেগুলো 50 আসছে সেগুলো দেখ। 5টা আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা, যে কোনো 5টা, আমি 5টা কমন আসতে তো হলো, তাই না?
পাঁচটা পারলে তো হলো। আসবে তাহলে দেখ আমি এসে দেখালাম, প্যারাগ্রাফ দেখালাম, কোন আসছে অ্যাপ্লিকেশন দেখালাম। স্যার আপনি যে 100% দিবেন 100% মানে কি জানেন? ওইটা আসতেই হবে প্রশ্নপত্র কি আপনি করেন। 100% মানে কি? কোন সাজেশনে বাজারে যে যত সাজেশন আছে সবগুলোর মধ্যে 100% আছে, 99% আছে। তো 100% আর 99% এটা হচ্ছে একটা সম্ভাব্যতার প্রতীক, সম্ভাব্যতার প্রতীক, এটা হচ্ছে পসিবিলিটির সাইন। এই সাইনটা তোমার যদি না বুঝো যে সাইন মানে কি, 100% মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন করতে হয় না যে ভাই প্রশ্নকর্তা আমি না, প্রশ্ন করতে হয় না, এটা হচ্ছে সম্ভাব্যতার প্রতীক। অ্যামপ্লিফাই স্যার। এরপর দেখি যে অ্যামপ্লিফাই আমাদের বইয়ে অ্যামপ্লিফাই দেখ ফেলিউর ইজ দা ফিলার অফ সাকসেস। এই দেখ 14 নামে আসছে ফেলিউর ইজ দা ফিলার অফ সাকসেস, এটা হচ্ছে 99% দিয়েছিলাম। এটা নিয়ে দিয়েছিলাম আমার কাছে দেন 99% দিয়েছিলাম। এটা কি দিয়েছিলাম? 99%। ঠিক আছে, তুই একটু ভালো করে হাসাহাসি করো ভাই। স্যার এই অসম্ভব মানুষগুলোর কথা কানে নিয়ে না, আসলে ওদের লজ্জাবোধ থাকলে এসে পরের লাইভে এসে এইভাবে আজে কমেন্ট করতো না। লজ্জাবোধ নাই, এটা হচ্ছে বড় কথা। এরা শুরু থেকেই আমার পিছনে পড়ে আসছিল, এখনো পড়ে থাকবে, এদের অভ্যাসই এটা হচ্ছে। ঠিক আছে, যাই হোক স্যার এরপর হচ্ছে আচ্ছা এরপর আমরা এরপরে এখান থেকে ছিল এটা মনে হয় এই যে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2 নম্বরে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এটা হচ্ছে 2 নম্বরে। তাহলে এই হচ্ছে আমাদের 50 মার্ক। ঠিক আছে, তাহলে 50 মার্ক হচ্ছে হুবহু আমাদের বই থেকে কমন আসছে। 50 মার্ক হচ্ছে হুবহু বই থেকে কমন আসছে। এরপরে দেখ আরেকটা জিনিস, যদি তোদের কোনো সন্দেহ থাকে গ্রামার দেখ, গ্রামার কমন আসছে কিনা দেখ। যদি কোনো ডাউট থাকে তাহলে মিলাই নিস পাতাগুলা। ঠিক আছে, ফাটবে স্যার। এটা মাছি বসতেছে। আচ্ছা আমরা হচ্ছে বি পার্ট দেখাবো এখন। এটা এর নিয়ে আসবেন একটু, গামছা নিয়ে ওই পাশে রুমে গামছা আছে। তাহলে আমরা হচ্ছে এবার বি পার্ট দেখাবো তোমাদেরকে। যারা হচ্ছে আমাদের বইটা সবার কাছে আছে, এটা তো সাজেশন দিয়েছিলাম। ঠিক আছে, এটা পিডিএফেও যা আমাদের বইতেও তা সেম। পিডিএফে যা দিয়েছিলাম বইতেও সেম দিয়েছি। গ্রামার পার্ট বি নং, পেজ নাম্বারটা ভালো করে মিলা। পৃষ্ঠা নাম্বার 81 3 নং এর ডি নাম্বার উদাহরণটা আসছে। পৃষ্ঠা নাম্বার 84 3 নং এর সি নাম্বারটা 9 এর বি, 3 নং এর সি আর 9 এর বি নাম্বার উদাহরণ আসছে। পৃষ্ঠা নাম্বার 89 6 নং এর বি এবং 9 নং প্রশ্নটা আমাদের বই থেকে হুবহু আসছে। পৃষ্ঠা নাম্বার 87 6 নং এর এ রুলস নাম্বার 2 হুবহু আসছে। পৃষ্ঠা নাম্বার 88 6 নং এর ডি আমাদের বইয়ের যে রুলসটা আছে এটা হুবহু দিয়ে দিছে। পৃষ্ঠা নাম্বার 88 6 নং এর সি, যে ওইগুলো বলতে অনেক সময় লাগবে। এই যে পেজগুলো আছে, আর দেখ আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 127 লেজি এটা আসছে। তার পৃষ্ঠা নাম্বার 128 সাফিসিয়েন্ট এটা আসছে। পৃষ্ঠা নাম্বার 125 পলিউশন আসছে। পৃষ্ঠা নাম্বার 141 গুড ম্যানার্স এটা আসছে। তারপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার 99 যে ফিউরটা আসছে। আর এই যে পৃষ্ঠা নাম্বার 98 এর শর্ট রুলস থেকে এটা আসছে। পৃষ্ঠা নাম্বার 98 2 নং এর সিস্টেমেটিক্যালি এটা একবার শর্টকাট নিয়ম থেকে আসছে। তাহলে এগুলো হচ্ছে গ্রামার থেকে আসছে। যদি এবার হচ্ছে কোনো ডাউট থাকলে স্যার হচ্ছে আমরা পাতাগুলো মিলাই দিই, তাহলে হচ্ছে ওরা বুঝতে সুবিধা হবে যে আসছে কিনা। আমরা হচ্ছে আমাদের বইটা চলে যাই, ওদেরকে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আসলে আসছে কিনা। এই হচ্ছে বই। ঠিক আছে, এই হচ্ছে বই। এবার হচ্ছে আমরা বই থেকে দেখাবো। ঠিক আছে, যে আমাদের বই থেকে আসছিল কিনা, গ্রামার আসছে কিনা। শুধু মিনমিন করে আর কিছুই না, মিনমিন করতে পারে। আচ্ছা হোক, এটা হচ্ছে ইয়ার কলকাতার সাংবাদিক ময়ূর পঙ্কি কমেন্টস করে ফেলছে। স্যার একটু পৃষ্ঠা নাম্বার একটু বলেন, এবার আমরা গ্রামারটা একটু মিলাবো। ঠিক আছে, জি জি স্যার। এবার হচ্ছে আমরা পৃষ্ঠা নাম্বার যাচ্ছি 141 পৃষ্ঠা, 141।
এটা গ্রামার তো, হ্যাঁ পৃষ্ঠা নাম্বারটা কত এটা না, এবার হচ্ছে আমরা যাব 127 127। ভালো করে দেখো, যারা আমাদের বই নিয়েছিলাম তারা কমন আসছে কিনা একটু ভালো করে দেখো। এখান থেকে এটা হচ্ছে অ্যান্টোনিমসের চ্যাপ্টার, এটা হচ্ছে অ্যান্টোনিমসের চ্যাপ্টার, আমরা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, সিনোনিম এবং অ্যান্টোনিমসের চ্যাপ্টার। স্যার বইটা থাকলে ভালো হইতো মনে হয়। এই যে পাইছি স্যার, আজ দেখো এই যে অ্যান্টোনিম দেখো, সাফিসিয়েন্ট, দেখো কমন আসছে কিনা দেখো সবাই, সাফিসিয়েন্ট অ্যান্টোনিমস কমন আসছে কিনা দেখো, সিনোনিমসটা কমন আসছে কিনা। সাফিসিয়েন্ট একটা দেখাইলাম, আরো আছে, এরকম ভাবে আরো অনেক আছে, গ্রামার একটু খুঁজতে সময় লাগে যেহেতু এটা অনেক বড় বই আমাদের। দেখো সাফিসিয়েন্টটা আসছে কিনা। এরপরে দেখো এখান থেকে আরেকটা আছে পলিউশন, স্যার একটা আছে মনে হয়। জি স্যার, পলিউশন হচ্ছে আপনার 125 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা স্যার। 125 পৃষ্ঠা না? জি জি। তাহলে এটা কত পৃষ্ঠায় আছি? এখানে 138 আমরা চলে আসি, উপরে দিকে না স্যার, এখানে দাঁড়ান, পলিউশন, এরপরে আর ওয়ার্ডগুলো আছে না এদিকে স্যার। এটা পলিউশন পরে হচ্ছে আপনার সাফিসিয়েন্ট লেজি। লেজি তো আছে ওখানে দেখলাম। এখানে পেজ নাম্বার হচ্ছে 127 128, এগুলো একটু বের করেন। 125 27 28 তাহলে হয়ে যাবে। 125 না? জি। বইয়ের সাথে পিডিএফটা স্যার মিলবে না সম্ভবত, এটা তো পিডিএফ ফাইল, কিন্তু বইয়ের ফাইলের সাথে মিলবে না। স্যার আমাদের ওই যে বইটা আছে না, জি জি, ওই বইটা নিয়ে বইটার ভিতরে দেখে, বইটা দাগিয়ে রাখছিলাম, ওই বইটা নিয়ে আসুন স্যার। আমার রুমে দেখেন, ওই আমার 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 রুমে দেখানো আছে। অনেকগুলা শব্দ তো এখানে খুঁজতে করতে একটু সময় লাগবে। যাই হোক, আমরা অন্য একটা গ্রামার দেখাই, এটা স্যারে বের করুক, আমরা অন্য একটা দেখি। পেপারটা কোথায় স্যার? পেপারটা জি জি, এদিকে দিয়ে। এটা স্যার কত নম্বর? 6 নং না? জি জি, 6 নং। 6 নং এ কত? 88 পেজ। স্যার 6 নং এ কি ছিল দেখেন তো স্যার। 6 নং এ 6 নং হচ্ছে আপনার মেবি ছিল ফিল ইন দি ব্ল্যাঙ্ক আর কি সম্ভবত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল? সরি, ডব্লিউএস কোশ্চেন ছিল। শুনুন যে এখানে বইটা থেকে আপনি দেখাই দেন, এদিকে আসলে ম্যাচ করবে না। অধ্যায় হচ্ছে 85 92 85। এই যে তাহলে আমরা এই যে দেখো, তোমাদের একটা উদাহরণ আসছিল স্যার। প্রশ্নটা দেন স্যার, দেখি প্রশ্নটা। সবাই একটু ডব্লিউএস কোশ্চেনের চ্যাপ্টারটা ভালো করে দেখো। তোমাদের একটা উদাহরণ আসছিল যে দিস বুক কস্ট মি 450 টাকা। এই উদাহরণটা প্রথমটাই দেখো আসছে দিস ওয়াজ কস্ট মি 500 টাকা। তোমাদের আসছিল এটা সি নাম্বার যে উদাহরণটা আছে, এটা হুবহু একই নিয়মে। এই যে ডাব্লিউএস কোশ্চেনে দেখো এখান থেকে 1 নাম্বারটা কমন আসছে। এরপর দেখো এখান থেকে দিয়েছিলাম আমরা আরেকটা রোজ দিয়েছিলাম, দেখো এখান থেকে এই যে ওয়ানের নিয়মটা স্যার, এই যে অন দ্য টেবিল। রুল নাম্বার 2 দেখো, ফ্রম ইন অন, স্থানের নাম যদি উল্লেখ করে তাহলে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব।
তোমাদের বইয়ের তোমাদের প্রশ্নের আজকে একটা মানে আসছিল যে হি কিপড দ্য কি অন দ্য টেবল। এই যে তোমার প্রথমটা এ নাম্বারটা, এই যে ওয়ান হচ্ছে কোনো কিছুর উপরে বা কোনো স্থানের উপর, জায়গার উপরে, তাহলে আমরা সরাসরি হোয়ার দ্বারা প্রশ্ন করব। তাহলে এই যে তোমার রুল নাম্বার 2, এই রুল নাম্বার 2 থেকে এটা কমন আসছে। এরকম ভাবে অনেকগুলো আছে, যাই হোক আমরা একটু দেখাইলে অনেক সময়ের দরকার। আমরা আচ্ছা, এমনি সাইফুল দাঁড়ি লিখেছে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা, স্যার এভাবে 100% দিবেন না, অযথা মানুষকে হয়রানি। আচ্ছা, এভাবে 100% দিব না, তাই না? তো যেগুলো দিয়ে এগুলো কিভাবে আসছে, কিভাবে তাহলে যেগুলো বললাম এগুলো আসছে কিভাবে? গ্রামারটা অনেক সময়ের দরকার। এইভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখাতে পারবো, ঠিক আছে? পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখাতে পারবো। এরপরে স্যার হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, স্যার একটু দেখাই। রাইট ফ্রম দ্য ভার্ব কত নম্বর অধ্যায় দেখেন তো স্যার একটু। রাইট ফ্রম দ্য ভার্ব 4 নং স্যার, 4 নং, তাই না? তো রাইট ফ্রম দ্য ভার্ব একটু দেখাই দিই স্যার। এটা রাইট ফ্রম দ্য ভার্ব হচ্ছে কত নম্বর পৃষ্ঠা? 115 থেকে 124, 115 পৃষ্ঠা। এবার দেখো রাইট ফ্রম দ্য ভার্বের কি কি প্রশ্ন কমন আসছে। রাইট ফ্রম দ্য ভার্বের কি কি প্রশ্ন কমন আসছে একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তোমরা হচ্ছে না দেখে তো বিশ্বাস করবে না, তাহলে হচ্ছে যে অযথা আজেবাজে কমেন্টস করবা, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে দেখানোর পরে হচ্ছে বিশ্বাস করবা। আর একটু বের করতে সময় লাগতেছে, তার মানে এই না যে তোমাদের মানে আমরা ভুলভাল দেখাইতেছি, তাই না? তোমাদের কাছে তো বই আছে, প্রশ্ন আছে, তোমরা একটু মিলিয়ে নিবা। দেখো এখান থেকে 4 নঙে আসছিল যে নেক্সট ডে যে একটা রুলস ছিল না স্যার? জি স্যার, নেক্সট ডে নিচে না স্টার মার্ক করার মধ্যে আছে। এটা হ্যাং করতেছে গেল, ল্যাপটপটা পোকা পড়ছে নাকি? পাইছি স্যার একটা। দেখো এই যে একটা রুলস আসছিল তোমাদের বইয়ের উদাহরণ হচ্ছে যে সি নাম্বারটা, সবাই একটু খেয়াল করো। সি নাম্বারে ছিল বাবুল জাস্ট ড্রিঙ্ক এ কাপ অফ টি। দেখো আমাদের বইয়ের যে জাস্টের নিয়মটা আমরা বলেছিলাম, যদি কোনো বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এবার, নেভার থাকে, তাহলে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং ভার্বের পিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের কয় নম্বর ফর্ম? এই যে জাস্টের নিয়মটা হুবহু এখান থেকে কমন আসছে, তার মানে এই রুলসটা হুবহু কমন, ঠিক আছে? এরপরে দেখো আমরা আরেকটা উদাহরণ আছে এখান থেকে। 15 নম্বর রুলস। কত নম্বর? 15 নম্বর রুলস নিচে না? আচ্ছা স্যার, আমি তো বই দাগে রাখছিলাম। নেক্সট দেখেন, এই যে নেক্সট দিয়ে গেল। এরপর দেখো 15 নম্বর রুলস তোমাদের উদাহরণ হচ্ছে এখান থেকে ছিল হচ্ছে বি নাম্বারটা উদাহরণ ছিল তোমাদের এরকম, হি সেড দ্যাট হি গো টু সিলেট দ্য নেক্সট ডে। দেখো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ইনডিফিনিট টেন্স চেনার উপায় টুমরো, নেক্সট ডে, নেক্সট, ফলোইং ইত্যাদি থাকলে আমরা সাবজেক্ট শ্যাল উইল প্লাস বেস ভার্ব। তাহলে দেখো তোমাদের এখানে নেক্সট ডে ছিল, এই নেক্সট ডে হচ্ছে পয়েন্ট ওয়ার্ড, এই অর্থটা বা এই কথাটা ছিল। এখন তোমরা যদি বলো স্যার এটা তো হুবহু উদাহরণ আসে নাই, গ্রামার এমন কোনো ব্যক্তি নাই যে সে ব্যক্তি হুবহু উদাহরণ কমন ফেলাতে পারে। এগুলো জাস্ট হচ্ছে নিয়মের ভিতরে কমন আসবে, গ্রামার নিয়মের ভিতরে কমন আসবে। এমন কোনো ব্যক্তি বা মনীষী নাই সে বলতে পারে যে এটা হুবহু কমন আসবে, ঠিক আছে? তো আমার জায়গা থেকে আমি যতটুকু চেষ্টা করেছি, আমাদের বইয়ের রুলস যেগুলো ছিল আমরা চেষ্টা করেছি। এখন তোমরা পড়ো নাই, তোমরা হচ্ছে তোমাদের ব্যর্থতা সেটা হচ্ছে এখানে ডাকার চেষ্টা করতেছো, তাই না? এখন তোমরা যতটুকু উত্তর করছো সেটা তোমাদের ব্যর্থতা। এরপরে স্যার এখান থেকে আমরা আরেকটা দিয়েছিলাম স্যার, যে জাস্ট দিয়েছিলাম, আরেকটা দিয়েছিলাম স্যার, দিয়ে না লাইকের একটা রুল ছিল। হ্যাঁ, লাইকের একটা রুল ছিল, ওইটাও আসছিল। জি আচ্ছা স্যার, এরপর হচ্ছে আমরা এরপরে রিয়ারেন্সটা একটু দাগাই। দেখো রিয়ারেন্সটা স্যার আরেকটা ছিল না, ও যে আপনার পাংচুয়েশন তো স্যার এইগুলো বিরাম চিহ্ন, এগুলো ঠিক কোন পড়ছে। এই যে দুই নঙে
1 2 এগুলা fill in the blank, fill in the blanks, তারপর 2 নং এ ছিল changing word গুলা জি জি চেঞ্জিং ওয়ার্ড গুলা কোথায়? চেঞ্জিং ওয়ার্ড স্যার শর্টকাট রুলসটা জান এইখানে বইয়ের ভিতরে হচ্ছে আপনার চেঞ্জিং ওয়ার্ড তো আসছে স্যার। জি কিন্তু চেঞ্জিং ওয়ার্ড তো সরাসরি কমন পড়ছে রুলস থেকে, শর্টকাট নিয়মটা থেকে। চেঞ্জিং ওয়ার্ডের চ্যাপ্টারটা হচ্ছে 99 পেজ 99। চেঞ্জিং ওয়ার্ডের আপনি লাস্টে চলে যান একেবারে এই ফরম্যাটটা থেকে স্যার। এই যে এখানে স্যার এখানে চেঞ্জিং ওয়ার্ডে আমাদের একটা ওরে হুবহু আসছিল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রশ্নটা একটু দেখেন। চেঞ্জিং ওয়ার্ড তো স্যার কত নগে আসছে? চেঞ্জিং ওয়ার্ড 2 নগে আসে, এটা মোবাইলের ভিতরে, এই যে মোবাইলের ভিতরে দেখেন স্যার। আপনাদের লাইভে আসার আগেই সলিউশন করা উচিত। সলিউশন তো করেই ফেলছি রে বাবা, সলিউশন তো 1 মিনিটে দেখাবো। আমাদের যেখানে বই থেকে কি আসছে সেটা জাস্ট দেখানোর জন্য। স্যার এই যে চেঞ্জিং ওয়ার্ড ফিউর, জি জি চেঞ্জিং ওয়ার্ড স্যার ফিউর হচ্ছে 199 পেজ, এটা আছে 19 নং উদাহরণ। কত নম্বর উদাহরণ স্যার? ফিউরটা হচ্ছে আপনার 99 পেজ 19 নাম্বার। হ্যাঁ 19 নম্বর উদাহরণ। এই যে দেখো এই যে চেঞ্জিং ওয়ার্ডের আমাদের এখান থেকে ফিউর কমন আসছে। ফিউর থেকে হচ্ছে ফিউরিটি। দেখো তো এটা আসছে কিনা গ্রামারে, এটা উদাহরণটা কমন আসছে কিনা দেখো তো বইয়ে 19 নাম্বার দেখো তো সবাই কমন আসছে কিনা। স্যার এরপর হচ্ছে আমরা শর্টকাট ফরম্যাটের জায়গায় সিস্টেমেটিক্যালি না, যাই হোক আমরা এটা দেখাই। তোমরা দেখো চেঞ্জিং ওয়ার্ডে কতগুলা কমন আসছে, একসাথে কতগুলা কমন আসছে। চেঞ্জিং ওয়ার্ডটা শুধু জাস্ট দেখো, চেঞ্জিং ওয়ার্ডে কতগুলা কমন আসছে সবাই জাস্ট এটা দেখার চেষ্টা করো। সবাই একটু ভালো করে দেখো। এই ফিউর থেকে হচ্ছে ফিউরিটি, এটা নাউন ছিল, তার মানে এটা কমন। এরপরে স্যার পরবর্তী যে ওয়ার্ডগুলো ছিল স্যার, এরপর হচ্ছে ওয়ার্ডগুলো আমরা তো খুঁজতে হবে স্যার। আমরা একটু ওতে চলে যাই, শর্টকাট ফরম্যাটটা হাতে বলে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওদের। যেমন হচ্ছে স্যার আমরা এক্সামিনেশন আমরা দিতে পারি নাউনে। হ্যাঁ এটা তো শর্টকাটের আছে স্যার নাউন এক্সামিনেশন। যারা এই শর্টকাট রুলসটা ফলো করছো, এটা বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একটা আসছে যে এলওয়াই যুক্ত করে স্যার ওয়ার্ডগুলো কি কি? সিস্টেমেটিক্যালি। তো তোমার সিস্টেমটা স্যার এটা কত নঙ্গে আসছে মনে? এটা স্যার 2 নঙ্গে হচ্ছে আপনার ফিউর থেকে তো আসলে ফিউর তো আমরা সরাসরি উদাহরণ দেখালাম সরাসরি। তারপরে এরপর হচ্ছে এক্সামিনেশন আমরা শান দিয়ে একটা কমন আসছে, এই যে এক্সামিনেশন। এই এক্সামিনেশন এটা দেখো শান, যখন তুমি নাউনে রূপান্তর করবা তার টি আই ওয়ান লাগালেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে স্যার সিস্টেম আছে, আমরা এলওয়াই যুক্ত করে সিস্টেম। এরপর দেখো সিস্টেমের যেটা ছিল সিস্টেম, সেটার সাথে আমরা এলওয়াই যুক্ত করে সিস্টেমটা হয়ে যায়। তাহলে সিস্টেমটা হচ্ছে এলওয়াই যুক্ত করে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তিনটা এই জাস্ট এই চেঞ্জিং ওয়ার্ড থেকে কমন আসছে। যাই হোক আমরা তাহলে আপনি খালি একটা বিষয় জিজ্ঞাসা করেন যে আমরা কি ফরম্যাটগুলোর কথা বলছিলাম কিনা। আমরা তো ফরম্যাট তো অবশ্যই বলছিলাম, তোমাদেরকে আমরা ফরম্যাটগুলো বলেছিলাম। এরপরে সরাসরি 30 কমন পড়েছে, আর 20 নাম্বার তো তোমরা ফরম্যাট থেকে দিতেই পারতা। ডোরি সিস্টেম এটা তো প্রবলেম, যৌতুক প্রথা হচ্ছে একটা সমস্যা, এটা তো আমরা ফরম্যাট দিতেই পারি। এরপর হচ্ছে যে বাকি লেটার আছে যেগুলো আসছে, এগুলো তো প্রবলেম নিয়েই আসছে। আচ্ছা যাই হোক আমরা তোমাদেরকে এটা আমাদের সাজেশন থেকে কেমন কমন আসছে গ্রামার মিলাইলে অনেক সময় লাগবে। যাই হোক হচ্ছে তোমাদের কোশ্চেনটা সলিউশন করে দেই, যেটার জন্য তোমাদেরকে এই মুহূর্তে কষ্ট করে নিয়ে আসলাম। তো সবাই হচ্ছে প্রশ্নটা সলিউশন করব, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, এবং প্রশ্নটা সলিউশন করব। স্যার স্লোগানের জায়গায় ব্যাক সাইড পোস্টারটা নিয়ম দিয়েছি হবে, স্লোগানটাও ঠিক সেম ভাবে, ঠিক আছে? পোস্টার আর স্লোগানের নিয়মটা সেম ভাবে তোমরা যারা দিয়েছো, তোমাদের মার্ক কাটবে না, মার্ক কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে মার্ক দিবে। তো এই ছিল আজকে তোমাদের 80 মার্কের পরীক্ষার প্রশ্ন। এবং আজকে যে প্রশ্ন ছিল দেখো ফ্রিডম ফাইটার্স। তো ফ্রিডম ফাইটার হচ্ছে বাংলাদেশের সব জায়গায় সম্মানীয় ব্যক্তি। তারা বলা হচ্ছে এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড বাই অল ল্যান্ড ইন অল টাইমস বিকজ হি ফাইটস ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড। মানে একজন মুক্তিযোদ্ধা, সে হচ্ছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যুদ্ধ করে, এবং সে হচ্ছে তার মাতৃভূমির জন্য যুদ্ধ করে, ঠিক আছে? ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান বাট সামটাইমস দ্য রাইট ইজ
ডাইরেক্ট কি ডেরিড টু এ নেশন বাই ফরাসিয়ান রুলস বা ফরেন রুলস এ আর্ম কনফ্লিক্ট টেকস প্লেস বিটুইন দ্য ফ্রিডম লাভিং পিপল। মানে এই কথার অর্থ হচ্ছে যে মাঝে মাঝে মানে দেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে ফরাসিয়ান কিছু রুলস দ্বারা, নিয়ম নীতি দ্বারা, এর জন্য হচ্ছে এটা যুদ্ধ মানে করা হয়েছিল বা মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল, এটাই বোঝাচ্ছে ভিতরে। তো দেখো এখান থেকে বলা হয়েছিল যে প্রশ্নগুলা ভালো করে দেখার চেষ্টা করবা। যে প্রশ্নগুলা ছিল, প্রশ্ন ছিল যে হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস। কেন, হোয়াই শব্দটা হচ্ছে কেন, কেন হচ্ছে মুক্তিযোদ্ধারা সব জায়গায় সম্মানিত হয়। হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস, সব সময় কেন তারা সম্মানিত হয়। তাহলে এটার উত্তর কি করছো তোমরা সবাই হয়তো জানো, আমি এটা তোমার পেসেজ থেকেই উত্তর দেয়া আছে যে দ্য ফ্রিডম ফাইটার্স দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস বিকজ, কারণ নির্দেশ করতে হবে, যেহেতু এটা হোয়াই দিয়ে প্রশ্ন করছে তাহলে বিকজ দিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে, তাই না? এরপর দেখো হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স উইন, মানে মুক্তিযোদ্ধারা কখন জয়ী হয়েছিল বা জিতেছিল, জয়ী। হো আর দ্য ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে মুক্তিযুদ্ধ কারা, যারা হচ্ছে দেশকে স্বাধীন করেছিল, যুদ্ধ করেছিল, তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। হো আর গোল্ডেন সন্স অফ বাংলাদেশ, কারা হচ্ছে আমাদের সোনালী মানে আমাদের রত্নগর্ভা সন্তান কারা, কাদেরকে বলা হয় রত্নগর্ভা সন্তান, তাদেরকে বলা হয় যারা দেশের জন্য যুদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে গোল্ডেন সন্স অফ বাংলাদেশ আর দে আর ফাইটিং ফর আওয়ার কান্ট্রি, দে আর ফাইটিং ফর আওয়ার আমাদের দে আর কল ফর ফ্রিডম ফাইটার্স, তাদেরকে ফ্রিডম ফাইটার্স বলা হয়। এই প্রশ্নগুলো পেসেজ থেকে ছিল, আশা করি তোমরা উত্তর দিয়েছো। এরপর দেখো তোমাদের বি নং এ যেটা ছিল, তোমাদের বি নং এ যেটা ছিল সব থেকে সহজ, এবার কিছু ওয়ার্ড ছিল। দেখো আনসার দ্য কোয়েশ্চেন বি নং, এখানে ছিল তোমার ফরেন অ্যাব্রড, নোবেল এস্টোটিক, তারপরে স্যাক্রিফাইস, ইমুলেশন। তাহলে এই যে ওয়ার্ডগুলো ছিল এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। কেউ হয়তো অন্য ওয়ার্ডও দিছো, দেখো কার কয়টা হয়েছে কিনা। রাশিদুল ইসলাম, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। স্যার গ্রামার 8 পাইলে পাস দিবে? হ্যাঁ অবশ্যই পাস করবা, এখানে গ্রামারে আলাদাভাবে পাস করতে হবে। এখানে আবার একটা বিষয় আপনার দেখেন, আমরা হচ্ছে এখানে দিয়েছি যে ফাইটার সোলজার, এখন যদি এখানে কেউ ওয়ারিয়র দিয়ে যোদ্ধা তাহলে হবে কিন্তু স্যার অবশ্যই হবে। এগুলো একের অধিক উত্তর হচ্ছে আমাদের সমার্থক শব্দগুলো আমরা দিছি, আমরা দিছি মিলিয়ে দিয়েছিল। একটা শব্দের সমার্থক শব্দ 4-5টা থাকতে পারে, 4-5টা থাকে। স্যার বেস ওয়ার্ড লিখে নাই, বেস ওয়ার্ড না লিখলেও সমস্যা নাই, হাফ মার্ক পাবে। যদি তোমার 6টা বাক্য ঠিকমতো হয় তাহলে তোমাকে 3 দিবে, যদি বেস ওয়ার্ড না লিখতে পারো 3 পাবে। তাহলে যাদের উত্তরটা মিলায় নাও সবাই, দেখো হয়েছে কিনা। এরপর দেখো আমরা চলে যাচ্ছি পার্ট বি এ। পার্ট বি তোমাদের মার্ক ছিল 20 মার্ক। পেসেস অনার্সের 15 সালেরটা তুলে দিচ্ছে। হ্যাঁ পেসেস অনার্সের বিগত সালেটা রিপিট করছে, পেসেস এটা হচ্ছে অনার্সের বিগত সালটা রিপিট করছে, সো এটা পড়তে পারো। এরপর হচ্ছে আমরা দেখো আনসার টু দি কোয়েশ্চেন চেঞ্জিং ওয়ার্ডের হচ্ছে এখানে উত্তরগুলো দেওয়া আছে। অ্যান্সার টু দি কোয়েশ্চেন সবাই একটু মিলিয়ে নাও, ঠিক আছে? দেখো ফিউরের ভার্ব হচ্ছে কি ফিউরিটি, এক্সামিনের নাউন হচ্ছে এক্সামিনেশন, সিস্টেম সিস্টেমেটিক্যালি, মেমোরি আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি মেমোরাইট। এরপর হচ্ছে এখানে যে সেন্টেন্সগুলো এগুলো তো হচ্ছে আমরা আমাদের মতো করে তৈরি করে দিয়েছি, তোমরা যেগুলো যদি অর্থপূর্ণ দাও তাহলে তো মাস্ট বি হবেই। সো এখানে ফোকাস করার বিষয় হচ্ছে তোমাদের ফিওর, ইমপিওর, এক্সামিনেশন, সিস্টেম, সিস্টেমেটিক্যালি, এইগুলো একটু মিলানোর চেষ্টা করো। আচ্ছা সবাই দেখো এখান থেকে যে তোমাদের শব্দগুলো ছিল চেঞ্জিং ওয়ার্ডের শব্দ ছিল এরকম, ফিউর ছিল, ফিউর থেকে বাড়বে, এক্সামিনি থেকে নাউন, সিস্টেম থেকে অ্যাডভার্ব, এটাকে অ্যাডভার্বের রূপান্তর, মেমোরি থেকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো আমরা এটা পরিবর্তন করে দিয়েছি, তোমাদের দেখো পরিবর্তনটা হয়েছে কিনা। ফিউর থেকে ইমপিওর, ঠিক আছে, এক্সামিনি থেকে এক্সামিনেশন, সিস্টেম থেকে সিস্টেমেটিক্যালি, এটা এলওয়াই যুক্ত করে হয়ে গেছে, মেমোরি থেকে মেমোরিট, বুঝতে পারছো? রাইট। তাহলে আমরা এটা তোমাদেরকে উত্তর দিয়ে ফেলেছি। এরপর দেখো এখান থেকে ছিল ড্যাশ আই ওয়াজ ইল, আই কুড নট গো টু কলেজ, মানে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যাইতে পারি না বা কলেজে যাই নাই। তাহলে এখানে যেহেতু তাহলে এস দিতে হবে, প্রশ্নে এস দিয়ে প্রশ্ন করতে হবে। আই হ্যাভ নেভার সিন
এ ম্যান, লাইক এ ম্যান আমরা দিই। এখানে হচ্ছে তোমার লাইক এ ম্যান, আমি এই লুকটিকে কখনো দেখি নাই, লাইকে এই লুকটির মতো কাউকে আমি কখনো কি করে নাই, দেখি নাই। স্যার উত্তরগুলো শুধু বলে দেন, পরে মিলাই নেই। তাহলে নেইদার হাসান, হি নেইদার এবং নট থাকলে হচ্ছে তোমরা জানো সবাই, নেইদারের পরে হচ্ছে নট থাকে, এটা সবাই জানো, এটা আমাদের বই থেকে হুবহু কমন আসছে। ডোন্ট রান দ্যাট, রান আফটার স্যার, মানে রান আফটার ডেপ্ট আর কি। তাহলে এখানে রান আফটার ডেট, ঠিক আছে, তোমার ডেট এটা হচ্ছে তোমার যে ডো নট রান, মানে অর্থটা সন্দেহাতীত, না মানে জেনে সন্দেহ করাটাই এরকম আর কি। যাই হোক, তারপর দেখো এখান থেকে আমরা রাইট কোনটা পারবে, তোমাদের ছিল আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট, মানে আমি এই প্যারাগ্রাফটাকে ট্রান্সলেট করতে পারি, ঠিক আছে, আই করেছিলাম বা করতে পেরেছিলাম। আই গট, গেট থেকে আসছে গট। হি সেড দ্যাট হি গো টু সিলেট দ্য নেক্সট ডে, এই যে নেক্সট ডে একটু আগে নিয়ম দেখাইলাম। বাবুল জাস্ট ড্রিঙ্ক এ কাপ অফ টি, ঠিক আছে, বাবুল হচ্ছে মানে পছন্দ, অভ্যাস আর কি, এরকম যে মানে চা খেতে অভ্যস্ত বা পছন্দ করতো। দেখো এখান থেকে তারপর একটা ছিল দা ব্রিজ কনস্ট্রাক্ট লং এগো হ্যাজ collapsed, ঠিক আছে, মানে এই যে ব্রিজটা কনস্ট্রাক্ট মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে অনেক দিন ধরে। তো এখানে দেখো এইটা হবে ট্রান্সলেটেড, ইডি যুক্ত হবে শুধু, এরপর এখানে উড গো হবে, এরপর হচ্ছে হ্যাজ জাস্ট রান, আর ইজ কনস্ট্রাক্ট, ইজ হবে এবং এটা ইডি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে আমরা কিছু তোমাদের সিনোনিম আসছিল, লেজি, ডেস্ট্রয়, সাফিসিয়েন্ট, পলিউশন। আমাদের বই থেকে লেজি আসছে, সাফিসিয়েন্ট আসছে, পলিউশন আসছে, শুধুমাত্র ডেস্ট্রয়টা কমন আসে নাই। আমাদের এখান থেকে লেজি হুবহু কমন, পলিউশন হুবহু কমন, ডেস্ট্রয়টা কমন আসে নাই, বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে কি কি কমন আসছিল, আর যেটা উত্তর হবে কি, অ্যান্টোনিমস হচ্ছে লেজি, ঠিক আছে, এটার সিনোনিম হবে আইডল, ঠিক আছে। এরপর দেখো ডেস্ট্রয়, এরপর হচ্ছে ডেমোলিশ, এরপর হচ্ছে সাফিসিয়েন্ট, এনাফ, পলিউশন, ডিফেক্ট, বুঝতে পারছো? আর বাক্যগুলো হচ্ছে তোমাদের মতো করে তুমি বানায় দিবা, ঠিক আছে। ডব্লিউএস কোশ্চেন, এবার আসি আমরা ডব্লিউএস কোশ্চেনে। দেখো হি কিপড দা কি অন দা টেবল, সে হচ্ছে তার চাবিটা রাখছিল কিসের উপরে, টেবিলের উপরে, টেবিলের উপরে, তাই না? তাহলে এটা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করবা, এভরিবডি থাকলে আমরা জানি যে হো প্লাস বাকি অংশ। এরপর দেখো আমরা এখানে এভরিবডি লাভস এন্ড রোজ, এখানে ডাজ নট দিয়ে প্রশ্ন করব। দিস ওয়াজ কস্ট মি 500 টাকা, এই ঘড়িটা 500 টাকা দিয়ে কিনেছিলাম। আই আনসার্ড দ্য কোয়েশ্চেন উইথ ডিফিকাল্টি, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি খুব কঠিন ভাবে। তাহলে দেখো এটার উত্তরটা কি হবে, হোয়ার ডিড হি কিপ দে কি, মানে তার চাবিটা কোথায় রাখছিল। হু ডাজ নট লাভ এ রোজ, কে গোলাপকে ভালোবাসে না। হাউ মাচ ডিড দিস ওয়াজ কস্ট ইউ, এবার দেখো হাউ ডিড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মানে তুমি কিভাবে প্রশ্নটা উত্তর করেছিলে। এখানে হাউ হচ্ছে কিভাবে অর্থ প্রকাশ করেছে, কিভাবে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা হাউ হচ্ছে কিভাবে অর্থ প্রকাশ করছে। এরপর দেখো কিছু রিয়ারেঞ্জ আসছিল আমাদের বই থেকে, এই প্রশ্নটা এই মানে এই রিয়ারেঞ্জটা হুবহু 1 নাম্বার কমন আসছে। ইজ এ বাংলাদেশ অফ রিভার্স ল্যান্ড, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এটা আমাদের এখান থেকে কমন আসছে। অথার এজ এ এন মামুন পপুলার ভেরি ইজ, আঙ্কেল মাই ইজ অফ, এটা তো উল্টাপাল্টা, যাই হোক আমরা শব্দগুলা বলে ফেলি। এজ অথার মামুন ইজ এ পপুলার, মামুন যেহেতু একজন মানে একটা গ্রন্থের মালিক, অথর লেখক হিসেবে ভেরি পপুলার, মানে একজন লেখক হিসেবে সে হচ্ছে ইজ ভেরি পপুলার, মানে খুবই পরিচিত বা জনপ্রিয়। মাই আঙ্কেল ইজ ফন্ড অফ টি, আমার আঙ্কেল হচ্ছে চা খেতে অভ্যস্ত বা পছন্দ, এরকম পছন্দ করে। এরপর দেখো হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রড ফর 3 ইয়ার্স, সে হচ্ছে এখানে প্রায় হচ্ছে 3 বছর ধরে বসবাস করতেছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এরপর হচ্ছে পাংচুয়েশন, আহসান সেড, এটা তোমরা জানো, তোমরা আমরা উত্তরটা বলি দেখ কি হচ্ছে। আহসান সেড টু হিজ ইয়াঙ্গার ব্রাদার, এখানে হবে একটা ক্ষমা হবে, আর আহসানের এটা হবে বড় হাতের, আহসানের এটা বড় হাতের, এখানে হবে একটা কমা। এরপর দেখো এখানে ইনভার্টেড কমা হয়েছে, উইল ইউ নট গো টু কলেজ টুডে, এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এরপর দেখো নো, এখানে আবার ইনভার্টেড কমা, রিপ্লাইড হিজ ইয়ঙ্গার ব্রাদার, এবং এখানে ফুল স্টপ। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ সেড আহসান, মানে সে আবার পরামর্শ দিয়েছে তোমাকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। এরপর দেখো সবথেকে সহজ, মানে এরকম সহজ আমি আর কোনোদিন ট্রান্সলেশন দেখি নাই, ভাবছিলাম বিগত সাল থেকে আসবে, কিন্তু বিগত সাল থেকে আসে নাই। একদম সহজ একটা ট্রান্সলেশন দিয়েছে। ট্রান্সলেশনটা ছিল এরকম, মাহফুজ প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যায়।
মাহফুজ ওয়ার্কস টু কলেজ এভরিডে। মাহফুজ প্রতিদিনই কি করে? ওয়ার্কস টু কলেজ। মাহফুজ ওয়ার্কস টু কলেজ এভরিডে। স্যার এখানে প্রতিদিন পায়ে হেঁটে, স্যার এটা বাই ফুট। বাই ফুট, এটা তো আপনার ওরা কারেকশন করছিল নাকি? তাহলে এটা ভুল আছে। মাহফুজ ওয়ার্কস টু কলেজ বাই ফুট এভরিডে, এটা দিতে হবে। সে একজন দরিদ্র পিতার সন্তান। হি ইজ সন অফ এ ফোর ফাদার। সে হচ্ছে দরিদ্র পিতার সন্তান। সে পড়াশোনা অত্যন্ত মনোযোগী। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। সে তার পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। সে তার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে সচেতন। হি ইজ অ্যাওয়্যার অফ হিজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। একদম সহজ একটা ট্রান্সলেশন দিয়েছে। তাহলে দেখো তোমরা হচ্ছে গ্রামার পার্টে কে কত পাবে মিলিয়ে নাও। গ্রামার পার্টে কে কত পাবে সবাই একবার করে মিলিয়ে নাও। দেখো তো সবাই ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। যারা হচ্ছে ক্লাসটা দেখেছো বা হচ্ছে গ্রামার পার্ট মিলানো তোমাদের বাকি আছে কিনা, বা একটু দেখো তোমাদের কত হবে, সবাই একটু দেখে নাও। মাহফুজ গোস টু কলেজ ওয়াকিং বাই ফুট। হ্যাঁ এই লাইনটা ভুল আছে। মাহফুজ ওয়াকিং গোস টু কলেজ বাই ফুট হবে, এটা আমাদের এখানে ভুল আছে, বাট বাকিগুলো ঠিক আছে। হি ইজ দ্য সন অফ ফোর ফাদার। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড হিজ স্টাডিজ। হি ইজ অ্যাওয়্যার অফ হিজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে সবাই আচ্ছা স্যার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ক্লিয়ার করে দেন, অনেকে লিখতেছে গ্রামার পার্টে কি আলাদাভাবে পাস করতে হবে কিনা? না না, এখন আমি তোমাদের আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমাদের যারা হচ্ছে এই যে আজকে পরীক্ষা দিলা, শুনো, যারা আজকে পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা হচ্ছে 32 হচ্ছে পাস, অর্থাৎ 80 মার্কের পরীক্ষায় 32 পাইতে হবে এবং ইনকোর্সে তোমার মিনিমাম 8 পাইতে হবে। যারা ইনকোর্স পরীক্ষা আছে 20 থেকে 8 পাইতে হবে। এই 32 তুমি হচ্ছে গ্রামার রিটেন সব মিলায়ে, অর্থাৎ পার্ট এ প্লাস বি প্লাস সি পার্ট, এই সি পার্ট মিলে তোমার পাইতে হবে 32। আর এবার যারা ফরম্যাট শর্টকাট টেকনিক লিখেছো, যেহেতু এটা আগে থেকে নির্দেশনা দেয়া আছে, যারা বানিয়ে লেখছো, যারা আমাদের শর্টকাট টেকনিক গুড সাইড ব্যাড সাইড ঠিক মতো দিছো, সবাই ইনশাল্লাহ পাস করবা। এটা নিয়ে কোনো টেনশন নাই। যারা আমাদের শর্টকাট টেকনিক গুড সাইড ব্যাড সাইড দিয়েছো আলহামদুলিল্লাহ সবাই পাস করবা, এটা নিয়ে নো ডাউট, কোনো সন্দেহ নাই। তোমরা যারা ঠিকঠাক তোমরা ভালো করে লেখছো, ফরম্যাটগুলো একুরেটলি বসাইতে পারছো শর্টকাট টেকনিকগুলা, তারাও কিন্তু পাস করবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, ট্রান্সলেশনটা অনেক সহজ ছিল। নীলুফা বলেছে 10 হবে, রিপামণি 7-8 ইনশাল্লাহ, 17 পাবো ইনশাল্লাহ। মুসা খান থ্যাংক ইউ। লং ওয়েজ পাংচুয়েশনটা করে দেন। পাংচুয়েশনটা তো করে দিছি একবার। আচ্ছা, তো সবার জন্য অনেক রইল দোয়া এবং শুভকামনা। আর তোমরা পরবর্তী তোমরা যারা হচ্ছে ডিগ্রি অনার্সের অনার্স ডিগ্রির যারা পরবর্তীতে পরীক্ষা দিবা, তারা একটু মনে রাখবা, তারা যে আমাদের সাজেশন নিয়েছো, এই সাজেশনের আমাদের প্রত্যেকটা সাজেশনের 99% মাস্ট বি পড়বা, 99% পড়বা। পাশাপাশি 20, 17, 18 সাল পড়বা ডিগ্রি, 20, 17, 18 ডিগ্রি মাস্ট বি পড়বা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের অন্যান্য পড়বা। তা আমাদের সাজেশন যারা বিএ বিএসএস বিবিএস নিয়েছো, বিএ বিএসএস বা নিতে চাও, তারা চাইলে যোগাযোগ করতে পারো। বিএ বিএসএস এবং হচ্ছে বিবিএস এই সমস্ত সাবজেক্টগুলো সাজেশন আমাদের এখান থেকে নিতে পারবা। ওইগুলা জাস্ট 100% গুলো বা 99% কলিগ বা পড়লে কমন পড়বে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা স্যার থ্যাংক ইউ। থ্যাঙ্কস অনুযায়ী লাস্ট মান্থ পরে কমন পড়ছি আলহামদুলিল্লাহ 12 পেতে পারি। আচ্ছা 11 হবে স্যার, 15 পাবো। যাই হোক, তোমাদের আজকে পরীক্ষা কেমন হয়েছে আমি জানি না, আশা করি যে সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আমাদের এখান থেকে সাজেশন কেমন কমন আসছে, হয়তো ধরে রাখো কমন আসে নাই, কিন্তু আমি যে ক্লাস করাইছি, যেগুলো টেকনিক শিখাইছিলাম আমরা আরিফ স্যার আমি, তোমাদের অনেক চেষ্টা করেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। প্রায় হচ্ছে 1 বছরের মধ্যে প্রায় 1 মাস টানা ক্লাস করাইছি, সকাল বিকাল রাতে অনেকবার ক্লাস করাইছি। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ আজকের ক্লাস তোমাদের সাথে। এই 19-20 সাথে আর দেখা হবে না ইনশাআল্লাহ। তো 19-20 সর্বশেষ আজকে সলিউশন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাজেশন মনে করো কমন আসে নাই, কিন্তু আমরা যে ক্লাস করাইছি, যে পরিশ্রম করেছি, তোমাদেরকে বুঝাইছি, শিখাইছি, টেকনিক পড়াইছি, গ্রামার শিখাইছি, আশা করি তোমাদের পরীক্ষা এই মানে দৃষ্টিকোণ থেকে ভালো হওয়ার কথা। এবং আমাদের কাছে তোমাদের কোনো পাওনা নাই,
কিন্তু তোমাদের কাছে আমাদের অনেক পাওনা আছে, আমরা অনেক পরিশ্রম করেছি, তাই না? কষ্ট করেছি, আমাদের এফোর্ট দিয়েছি। এখন ও সবকিছু তো উপরওয়ালার হাতে এবং তোমাদের রেজাল্ট সবকিছু উপরওয়ালার হাতে। তবে দোয়া করি যেন তোমাদের রেজাল্ট ভালো হয়। তো কাউকে খারাপ বা আজে বাজে কথা, কটু কথা এগুলা বলা বা বলে তোমাদের যে মানুষকে মনে কষ্ট দেওয়া, সেটা আশা করি না করাই ভালো, বেটার। আর যারা আজে বাজে কমেন্ট করছো যে কমন আসে নাই, একদম সেটা একদম ভুল, মিথ্যা কথা। কমন আসছে, আমি লাইভে প্রুফ দেখাইছি। সময়ের অভাবে আমরা অনেকগুলো প্রশ্ন আচ্ছা, তো সময়ের অভাবে তোমাদেরকে আরো দেখাইতে পারি নাই। আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য, সর্বোত্তক চেষ্টা করেছি। তো কমন আসছে বা আসে নাই সেটা তোমরা ভালো করে দেখছো লাইভে। আমি রিটার্ন পার্ট 30 আসছে সেটা আমি দেখাইছি, এবং গ্রামারে কিছু আসছে কমন, প্যাসেজ 10 মার্ক হুবহু প্যাসেজ আসছে আমাদের বই থেকে, এগুলো দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। বেঁচে থাকলে দেখা হবে সামনে কোনো চাকরি পরীক্ষার ক্লাসে, আর দেখা হবে না হয়তো, তোমাদের সাথে আর কোনো আলোচনা হবে না। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।